নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে আমি বেশ কিছু এডুটেকের পরিচিত মুখদের সাথে কাজ করেছি, যেমন অপু ভাইয়ের সাথে, অর্থাৎ বনি আমিন অপু ভাইয়ের সাথে আমি অলরেডি একটা কম্বাইন কোর্স লঞ্চ করেছি যার নাম হচ্ছে স্লগ ওভার 1.0। তো সেখানে আপনারা অলরেডি দেখছেন আমি আর অপু ভাই মিলে পাই প্রচারণা চালাচ্ছি। আমি রিসেন্টলি এবার ফাহাদ স্যারের সাথে দেখা করেছি এবং তার সাথে আড্ডা দিয়েছি। এর পাশাপাশি আমি অপূর্ব অপু ভাইয়ের সাথে হচ্ছে যে বাইরে ঘুরে এসেছি রাত ঠাকুরগাঁওতে। তো আমি যখনই কোনো সফল মানুষের সাথে দেখা করি, তাদের সাথে আলোচনা করি, আমি চেষ্টা করি তাদেরকে অবজার্ভ করতে, তাদের ব্লু প্রিন্টটাকে আইডেন্টিফাই করতে, যে তারা কেন সফল, তারা কি এক্স্যাক্টলি ডিফারেন্ট করে আমার থেকে, এবং তাদের মধ্যে আমি কিছু কমন প্যাটার্ন পেয়েছি যেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। সফলদের থেকে শিক্ষা যেমন আমি নিয়েছি, আমি চাই আপনারাও শিক্ষা নেন এবং আপনারা তাদের কাছ থেকে ভালো জিনিসটা নিয়ে কিছু একটা বেটার গ্রো করেন। লেটস গেট স্টার্টেড। ভিডিও শুরুতেই বলে নেই, এদের সবার সাথে আমার খুব প্রফেশনাল সম্পর্ক। এমন না যে খুব দরম বরম সম্পর্ক বা এনিথিং, কিছুই না। এদের সবার সাথে আমার খুব প্রফেশনাল সম্পর্ক এবং সবার সাথে ভালো সম্পর্ক। বাট যে জিনিসটা আমি এতে সবার মধ্যে ইনশিওর করার চেষ্টা করেছি সেটা হচ্ছে, অন ক্যামেরা তারা হয়তো বা এক ধরনের পার্সোনালিটি পোর্ট্রে করছে, বাট অফ ক্যামেরা তারা কিন্তু অনেক ভিন্নভাবে চিন্তা করে। এই চিন্তাধারাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম যে আইডিয়াটা আমি পেয়েছি সেটা হচ্ছে স্পিড। তারা প্রচন্ড স্পিড, মানে প্রচন্ড বেগে কাজ করে। যেমন আমি অপু ভাইয়ের সাথে বিকালবেলা মিটিং করে বের হয়েছে যে আমরা মিডিএম এবং প্রতিজ্ঞার পক্ষ থেকে একসাথে একটা স্লগ ওভার 1.0 রিভিশন কোর্স নামাবো 26 ব্যাচের জন্য। রাতের মধ্যে অপু ভাইয়ের সব টিচার প্যানেল রেডি, সব কোর্সের ডিজাইন রেডি। আমি ততক্ষণে মাত্র বাসায় যে মানে মনে করেন মানে করতেছি, ডিনার করতেছি, যে আমি ডিনার করে বসবো, এর মধ্যে তার পুরো কাজ রেডি হয়ে গেছে। এন্ড আই ওয়াজ শকড যে এত স্পিডে কিভাবে সম্ভব। এবং এই যে স্পিডে তারা কাজ করে, এটা না ইমেন্স, মানে অ্যামেজিং। এবং এটা প্রত্যেকের মধ্যে। আমি যখন ফাহাদ স্যারের অফিসে গেছি, ফাহাদ স্যার এত এনার্জেটিক, আপনারা বিশ্বাস করবেন না। আমি গেলাম, আমার সাথে এসে প্রথমেই সে আমাকে সুন্দর করে হাক করলো যে কি অবস্থা ভাইয়া, কেমন আছো, তো তোমাকে দেখি তোমার অনেক ভালো লাগে, একটা কমপ্লিমেন্ট দিল যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে বলে টলে। সুন্দর মতো সে বললো যে আমাকে একটু ওয়েট করো, আমি একটা গার্ডিয়ানের সাথে দেখা করে আসি। গার্ডিয়ানের সাথে দেখা করলো, মিনওয়াইল আমরা তোর অফিসটা ঘুরলাম। গার্ডিয়ানের সাথে দেখা করলো হাসি মুখে, পুরোটা সময় সে এনার্জেটিক ভাবে কথা বললো। আসলো, আসার পরে আবার আমাদের সাথে সে সুন্দর মতো আড্ডা দিল। একবারও মনে হলো না সে হাজারটা কাজের মধ্যে আছে, আমাদেরকে অনেক সময় দিল। দেওয়ার পরে বের হওয়ার পর আবার সে একটা ইন্টারভিউতে ঢুকে গেল। আমি অবাক, মানে এই লোকটা এতটা এনার্জেটিক, এবং এই যে মনে করো রাশের মধ্যে ধুমধাম কাজ করছে, কারোর সাথে খারাপ ব্যবহার না, হাসি মুখে ছবি তুলতেছে। সো অ্যামেজিং। সো আমার কাছে মনে হয় স্পিডে কাজ করার যে অ্যাবিলিটি, দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি অনেক সফল হতে চান জীবনে, ইউ হ্যাভ টু বি ভেরি ফাস্ট। আপনাকে আরো এত জোরে দৌড়াইতে হবে যেন আপনাকে কেউ ধরতে না পারে। প্রথম জিনিসটা আমি শিখলাম তাদের কাছ থেকে। সেকেন্ড জিনিস, ভাইয়া দে ডোন্ট বিলিভ ইন 9 to 5। 9 to 5 এর কনসেপ্টটা যদি আপনি বিলিভ করেন তাহলে ঠিক আছে, ইটস নট আ ব্যাড থিং, আপনি আপনার লাইফ এনজয় করতে চান। বাট ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড সামথিং, দেন 9 to 5 ইজ নট ইউর থিং। ইউ হ্যাভ টু ওয়ার্ক এক্সট্রা আওয়ার্স। আমি জাস্ট আপনাকে অপূর্ব অপু ভাইয়ের অফলাইন ব্যাচের ডিটেলস বলতেছি, আমি অনলাইনে এটা বলতেছি না। অফলাইনে অপু ভাই টোটাল 2 জায়গায় পড়ায়, রাজশাহী এবং বগুড়া। রাজশাহী যদি সপ্তাহে 6 দিন পড়ায়, বগুড়াতে 2 দিন পড়ায়। তুই বলো ভাই এটা কেমন সময়, তাহলে 8 দিন হয়ে যায়। উনি শনিবার দিন অর্ধেক সময় বগুড়া পড়ায়, অর্ধেক সময় রাজশাহী পড়ায়। উনি 2 জেলায় যেয়ে পড়ায়। এবং উনি যে পড়ায়, ওনার তো টিচারদের মানে স্টুডেন্টদের কাছ থেকে কখনো কোনো কমপ্লেন তুমি শুনবা না। কনসিস্টেন্টলি পড়া যাচ্ছে, লোকটার অসুখ বিসুখও হয় না ভাই, লোকটা আল্লাহ জানে কি দিয়ে বানানো। পড়াইতেই থাকে, পরে থেকে প্রচুর কনসিস্টেন্ট, এবং সে পড়ায় যাচ্ছে, কোনো সমস্যা নাই। তারপরে আবার সে এসিএস এর এই যে সাইকেলের ক্লাস, ইঞ্জিনিয়ারিং এর ক্লাস, ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস, রিভিশনের ক্লাসে সব ক্লাস নিচ্ছে। তাহলে তুমি জাস্ট চিন্তা করো যে এই লোকটা সপ্তাহে 7 দিনই কাজ করে এবং উইদাউট এনি ব্রেক, এবং তিনি কিন্তু কোনো কমপ্লেন করতেছে না। তোমাকে যদি হচ্ছে যে এরকম হয়তো তুমি তো কমপ্লেন করে পাগল হয়ে যেতে, হ্যাঁ এতক্ষণ কেন কষ্ট করবো। অথচ এই লোকটা এই যে মানে হি ইজ প্রবলি ওয়ান দ্য মোস্ট ফেমাস ফিজিক্স টিচার ইন বাংলাদেশ। এন্ড দিস ইজ দ্য রিজন ওয়াই যে এই লোকটা চরম লেভেলের কনসিস্টেন্টলি কাজ করে এবং তার কোনো কমপ্লেন নাই। তুমি বিশ্বাস করবে না, আমি যখন ঠাকুরগাঁও ইভেন্টে গেছি, উনি রাজশাহী থেকে আগে ঢাকা আসছে এয়ারপোর্টে, ভোর 5টায় ল্যান্ড করছে। দেন আবার হচ্ছে যে ঠাকুরগাঁও, আমরা সৈয়দপুর এয়ারপোর্টে গেছি, সেখান থেকে আমরা ঠাকুরগাঁওতে গেছি। পুরো টাইম উনি কিন্তু রাতে ঘুমায় নাই, অথচ উনি আসার পরে ঠিকই পরের দিন সাথে সাথে বগুড়া চলে গেলেন। অ্যামেজিং এনার্জি। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে দে ডোন্ট বিলিভ ইন 9 to 5, দে বিলিভ ইন এক্সট্রিম হার্ড ওয়ার্ক এবং হচ্ছে অনেক এক্সট্রা লং আওয়ার্স। সামথিং দ্যাট ইউ নিড টু লার্ন ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড সামথিং, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং অ্যামেজিং ইন লাইফ। হার্ডলি যে জিনিসটা তারা অ্যামেজিং, সেটা হচ্ছে তাদের হাম্বলনেস। অপু ভাই এত বড় একজন টিচার, বিশ্বাস করে যখন ইভেন্টে গেছি, ইভেন্টে আমার ধাতই নাই, মানে আমি অপু ভাইয়ের সামনে কিছুই না। যখন অপূর্ব অপু ভাই গেলেন ইভেন্টে, ওনার এত ক্রেজ, পাগল হয়ে গেছে স্টুডেন্টের সাথে ছবি তোলার জন্য। অথচ এই লোকটার মধ্যে কোনো অহংকার নাই। এতটা হাম্বল লোক আমি বাপের জন্মই দেখিনি। মানে আমার যদি এরকম ফ্যান ফলোয়ার থাকতো আমি করে গুনতামই না।
সো আমি জাস্ট শিখেছি ওনার কতটা হাম্বল। ফাহাদ স্যার মানে আনডাউটেডলি বাংলাদেশের প্রতিটা স্টুডেন্টের একজন ফেভারিট মানুষ। যখন উনি জেলে গেছেন তখন মানুষের প্রতিটা স্টুডেন্ট মানে একদম তেড়ে বেগে আগুনে জ্বলে উঠছে যে আমার ফাহাদ স্যার কেন হচ্ছে জেলে যাবে। চিন্তা করতেন ওনার ক্রেজটা কি পরিমাণ, সবচেয়ে জনপ্রিয় একজন টিচার হওয়া সত্ত্বেও অ্যামেজিং হাম্বল মানুষ। সে আমার সাথে যখন কথা বলছে মানে আমি অবাক হয়ে গেলাম যে এই লোকটা এত সুন্দর করে কথা বলছে। মানে তার পরিমাণ যদি হচ্ছে যে মানে স্ট্রেংথ এবং মানে ফেম আমার থাকতো আমি তো কাউকে গুনতাম না। সো অ্যামেজিং গাই। অপু ভাইকে তোমরা অনেকে যারা ভাবো যে এই লোকটা মানে প্রচুর অনলাইনে স্যাভেজ টাইপের লোক, মানে অফলাইনে লোকটা অ্যামেজিং, অনেক হাম্বল মানুষ। তো এই জিনিসটা আমার গেস শেখা দরকার যে আপনি যত বড় হবেন তত আপনাকে হাম্বল হতে হবে, তত আপনাকে মানুষের সাথে আরো সুন্দর করে কথা বলতে হবে, মানুষের সাথে এভাবে তাকে ট্রিট করতে হবে সম্মানের সাথে যে আপনি কিছুই না এবং ওই মানুষটার কাছে আপনি শেখার জিনিস আছে। এই হাম্বলনেসটা আপনাদের সবার মধ্যে গড়ে তোলা উচিত, পার্টিকুলারলি আমার নিজের মধ্যে গড়ে তোলা উচিত। এটা আমি তাদের কাছ থেকে শিখেছি এবং আমি নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করছি আমার জীবনে। নাম্বার 4, যে জিনিসটা আমি বুঝেছি যে তাদের মধ্যে অনেক বেশি, সেটা হচ্ছে ক্ল্যারিটি। ক্ল্যারিটি অফ ভিশন, তারা কি চায়। যেমন অপু ভাই খুব ক্লিয়ার সে সামনে কি করতে চায়। ফাহাদ ফাহাদ স্যার একদম মানে প্রপার প্ল্যানিং এ আগায় যে আচ্ছা এইটার পরে এটা করবো এটা করবো, খুব সুন্দর ধীর স্থির তার একটা লম্বা হচ্ছে যে প্ল্যান আছে 10 বছরের। সো তারা না অনেক ক্লিয়ার তারা কি চাচ্ছে লাইফে। ক্ল্যারিটি এবং এই কনসিস্টেন্সি তাদের মধ্যে অসাধারণ একটা জিনিস। এটা নিয়ে এটা ব্যাপারে আমি নিজেকে নিজে ক্রেডিট করি যে আমার মধ্যে ক্ল্যারিটি যথেষ্ট ভালো, বাট লাইক আই নো হোয়াট আই ওয়ান্ট, আই নো হোয়াট টু ডু। এই জিনিসটা আই গেস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় অনেক ফাউন্ডাররা যারা আছেন কিংবা আপনারা যারা 9 থেকে 12 আছেন তারা অনেক সময় অনেক কিছু নিয়ে কনফিউজ, ইউ ডোন্ট হ্যাভ এনি ক্লিয়ার আইডিয়া যে আপনি কি করতে হবে। সাপোজ আপনি একটা চ্যাপ্টার পড়বেন, আপনি এটাই জানেন না চ্যাপ্টারে কি কি করতে হবে, কি পড়তে হবে, এবং আপনারা সেটা জানতেও চান না, ইউ জাস্ট গো ইন ডেট। এখানে আপনাদের উচিত আগে হচ্ছে চ্যাপ্টার নিয়ে আইডিয়া নেওয়া, কারোর সাথে কথা বলা, এবং তারপরে হচ্ছে সেই ক্লিয়ার ভিশন নিয়ে তারপরে প্ল্যানটাকে এক্সিকিউট করা। এই ক্ল্যারিটি জিনিসটা অনেক অনেক ক্রুশাল যদি আপনি লাইফে বড় কিছু করতে চান। লাস্টলি যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এই লোকগুলো খুব ভালোভাবে জানে, সেটা হচ্ছে তারা ব্যাক এন্ডে প্রচুর পরিমাণে কাজ করে। যেমন অপু ভাইয়ের আমি একটা এক্সাম্পল দিই, অপু ভাই আমাকে দেখিয়েছিলেন ওনার যে ব্যাচ, সেই ব্যাচে স্টুডেন্টদের জন্য আলাদা পাঞ্চ কার্ড সিস্টেম আছে। যে আপনি মনে করেন একজন স্টুডেন্ট, আপনি হচ্ছে অপু ভাইয়ের ব্যাচে হচ্ছে যে অ্যাটেন্ডেন্স কিভাবে দিবেন, আমরা যেমন ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স নেই, ওই লোকের একটা পাঞ্চ কার্ড আছে, স্টুডেন্ট আসে এরকম পাঞ্চ করে ঢুকে যায়। সো পুরো একটা ডিজিটালাইজ সিস্টেম। অপু ভাইয়ের যে স্টুডেন্টরা আছে ওনাদের লিটারেলি পুরো ওয়েবসাইটের মধ্যে এমন ভাবে সিস্টেম করা যে যদি তুমি এক্সাম না দাও, ক্লাস মিস করো, অটোমেটিক্যালি ওয়েবসাইট অ্যাক্সেস বন্ধ হয়ে যায়। তুমি পেমেন্ট মেরে দিবা এটার কোনো সুযোগ নাই, কারণ অপু ভাইয়ের এই জায়গায় পেমেন্ট ছাড়া তুমি ক্লাসে ঢুকতেই পারবে না, পাঁচ কার্ডই পাবা না। সো এই যে নিজেকে হচ্ছে যে টেকনোলজিক্যালি ডেভেলপ করা, ব্যাক এন্ডে এই কাজগুলো তারা হচ্ছে কিন্তু খুব সুন্দর করে সামলায়। ফাহাদ স্যারের অফিসে আমি গিয়েছি, অসাধারণভাবে তার ব্যাক এন্ড সামলানো। বনিয়ামিন অপু ভাইয়ের, তুমি বিশ্বাস করবা না, ওনার যে কয়েকজন স্টাফ আছে উনি আবার খুব একটু মানে শর্ট টিম নিয়ে কাজ করে, বাট ওনার যে স্টাফরা এত বেশি অ্যাক্টিভ, মানে বললো যে কালকে একটা পরীক্ষা নিতে হবে, নগদে কোয়েশ্চেন রেডি। সো ওনারা ব্যাক এন্ডে প্রচুর স্ট্রং একটা সাপ্লাই চেইন বা হচ্ছে পাইপলাইন মেনটেন করে, যেই জিনিসটা আমরা খালি চোখে দেখি না। আমরা জাস্ট মনে করো তোমরা যখন আমার ভিডিও দেখো তোমরা জাস্ট সামনাসামনি দেখছো আমি কথা বলছি, বাট ব্যাক এন্ডে আমরা কি করি এই কাজগুলো তোমরা দেখো না। হোয়াট ইউ সি ইন আ 2 মিনিট ভিডিও, ইন আ 10 মিনিট ভিডিও, এটার পিছনে ব্যাক এন্ডে অনেক বড় একটা পরিশ্রম এবং পাইপলাইন রেডি আছে। এবং এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে যে যত বড় টিচার, যে যত বড় সফল উদ্যোক্তা, যে যত বড় রাইটার, যে যত বড় সফল ব্যবসায়ী, তাদের প্রত্যেকেরই ব্যাক এন্ডের পাইপলাইনটা অনেক স্ট্রং। সো আপনি যদি আপনার কোনো ব্যবসা দাঁড় করাতে চান, আপনি যদি আপনার লেখাপড়াকে ভালো করতে চান, ইউ নিড টু এনশিওর যে আপনার ব্যাক এন্ডের সাপোর্টটাকে আপনি প্রপারলি স্ট্রংলি বানিয়েছেন, বিকজ উইদাউট ইউর সাপোর্ট ইন দ্য ব্যাক এন্ড আপনি ফ্রন্ট এন্ডে ভালো করবেন না। এবং এটাই আপনাদের সবাইকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছিলাম। আশা করি আপনারা সবাই এই মানুষজনগুলোর যে গল্পগুলো শুনেছেন তার মাধ্যমে কিছুটা আইডিয়া পেয়েছেন যে আসলে কিভাবে সামনে বড় হতে হবে। আমি যেটা সবসময় বলি যে আমি চাই সবাই গ্রো করুক এই লাইফে, বিকজ আমি নিজে হচ্ছে অনেক কষ্ট করে একা 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 মেন্টর ছাড়া বড় হয়েছি। আমি চাই আই ওয়ান্ট টু বি দ্যাট মেন্টর, যে কিনা আপনাকে অ্যাটলিস্ট হচ্ছে প্রপার গাইডলাইন দিয়ে আপনাকে সফলতার পথে এনে দিবে। বিয়ন্ড ইউর স্টাডিজ, বিয়ন্ড ইউর লাইফ, আমি আপনাকে এমন কিছু শেখাতে চাই যেটা কিনা আপনাকে অ্যাজ এ হিউম্যান বিং গ্রো করবে। আশা করি আপনার পরের ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবেন।